মুসলমান ওরা ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জগন্নাথ বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহ খানা বড় ছেলে আবারও বলে ও আপনার গুনাহ থেকে কি বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় এই জওয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে maaf করে দিয়েছি তাহলে আমরাও তো এই জায়গায় বসেছি মূল জিনিস বুঝবো বলেন ইনশাআল্লাহ ভাই আমরা সব আল্লাহর মুমিন বান্দা হতে চাই জোর করে বলো হতে চাই তো ইনশাআল্লাহ বলো তো ভাই এই সমাজে বিড়িখোর বাড়ে না কমে জোর করে বলো ওরে আল্লাহ এখন দেখবেন আগেকার যুগের মুরব্বিরা বিড়ি খেত এখনের যুবকরা গাঁজা খায় কথা বলে না কেন আওয়াজটা একটু জোর করে বলো আছে না জেনে রেখে দেন এই বিড়ি খেলে ঠোঁট কালো সমাজে মাতাল আছে না নাই কম না বেশি অনেক বেশি মদ খেলে চোখ লাল হয় আবার দেখবেন অনেকে আপনার লটারি কাটে আগে লটারি হারাম জেনে কাটতো এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে হ্যাঁ যে যদি একবার লেগে যায় 1 কোটি টাকা আছে না নাই চায়ের দোকানের থেকে এখন লটারির দোকানে জেনে রেখে দেন বিড়ি খেলে ঠোঁট কালো হয় মদ খেলে চোখ লাল হয় লটারি কাটলে গরিব হয় আবার এমনও নামাজি বান্দা আছে এরা সিজদা দেয় এদের কপালে একটা কালো দাগ পড়ে যায় মা এসা বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা যারা আমার পবিত্র উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে দেখবেন নবীর দুইজন সাহাবী ছিলেন নাম আম্মার আর আমির দুইজন মিলে নবীর কাছে গেছে হুজুর আমরা জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন যাও জিহাদের ময়দানে চলে যাও আল্লাহ একজন ওলি বান্দা ছিলেন যেনার নাম ছিল হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ হুজুরের স্ত্রীটা খুব কড়া মেজাজের ছিল কড়া একজন স্ত্রী আছে বিরাট কড়া আছে না নাই নবী বলছেন সাত শ্রেণীর নারী এরা কখনোই আল্লাহর জান্নাতি হতে পারবে না আন্নানা হান্নানা কান্নানা মান্নানা হাত্তাকা বাররাকা সাত্তাকা কটা বললাম 7টা দেখবেন অনেক স্ত্রী আছে স্বামী ইনকাম করে স্ত্রীর হাতে টাকা দেয় স্ত্রীতে নাশকরগুজারি করে কথা বলে না কেন আছে না নাই অনেক সমাজে অনেক স্ত্রী আছে স্বামীকে ঘুরিয়ে মার দেয় এটা আমার কথা না হাদিস শরীফ নবী বলছে ওই সমস্ত নারীরা জাহান্নামী অনেক স্ত্রী আছে স্বামীকে দিয়ে খেদমত করায় আছে না অনেক স্ত্রী আছে স্বামীর মুখে মুখে তর্ক করে
জেনে রেখে দেন। নবী বলছেন এই সমস্ত নারীরা কখনোই আল্লাহর জান্নাতি হতে পারবে না। জেনে রেখে দেন। তো এখন হুজুরের স্ত্রী খুব কড়া। স্ত্রী বলছে আগো স্বামী তুমি কোন মালিকের কাজ করো, মালিক টাকা দেয় না, দরকার এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফারকে দিবে। জোরে বলো। বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে দিবেটা কবে? এই টাকা না দিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবনি। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে। আল্লাহ স্ত্রীর মনে আশা কিছু রুজি জিম্মাদার হয়ে যাও। মুসলমান হয়ে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? কার বাড়িতে এসেছি? আরেকটু আগিয়ে গেলেন যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে কুচা কুচা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বন্ময়? তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চালটা লাঠা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিককে আরো বেশি বেশি করে কাজ করে। তার মালিকটা কি বন্ময় দুহাত ভরে দিয়ে যাবে। আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছিলেন ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজা ধীরাজ আমার আল্লাহ। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এদিকে নামাজের প্রতি মহব্বত দেখেন। আল্লাহ নবী দুইজন সাহাবী ছিলেন হযরতে আম্মার আর আমের, দুজন মিলে আল্লাহ নবী হুজরা মুবারকি গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের অনুমতি দেন আজকের দিনে যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী অনুমতি দিয়ে দিলেন। হযরতে আম্মার জিহাদের ময়দানে কাঠ দিয়ে দাঁড়িয়ে আছেন। হযরতে আমের বলে আল্লাহ পাক আম্মা তো জিহাদের ময়দানে কাঠ দিয়ে দাঁড়িয়ে আছে, আমি আমের আগে কেমন করে নামাজ পড়ি? না 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 না, আমি আমের ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো না। হযরতে আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মার কাঠ দেয়, হযরতে আমের নামাজ পড়ে। ও হযরতে আমেরের এরকম ভাবে শরীরে বিদ্ধ একটা তীর মারলো, আমেরের ডান পায়ে বিদ্ধ হলো। আমের নামাজ ছাড়ে না। আর একটা কাফের এসে আমেরের বাম পায়ে মারে, আমের নামাজ ছাড়ে না। আল্লাহ নবী সাহাবী হযরতে আমের বলে এ রাসূলুল্লাহ সাহাবীরা আমি আমের নামাজ ছাড়ব না। হযরতে আমের নামাজ ছাড়ে না। আম্মার এসে বলে ভাই আমের তুমি নামাজ ছেড়ে দাও, কেননা আজকের দিনে কাফেররা তীর মেরে মেরে তোমাকে শহীদ করে দিবে। অনেকক্ষণ পরে হযরতে আমের নামাজ থেকে পাড়ে গলে হযরতে আম্মারকে ডেকে বলে ভাই আম্মার আমি যখন নামাজ পড়তে দাঁড়িয়েছিলাম মনে মনে নিয়ত করেছিলাম মক্কার কাফেররা যদি আমায় তীর মেরে মেরে হত্যা করে দেয় তথাপি আল্লাহর কসম নবী নামাজ ছাড়ব না। ভাবে তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো আসেন আমরা একটু মুমিন বান্দা হতে চাই। কারা কারা রাজি একবার কষ্ট দিচ্ছি হাত তুলে দেখান। বড় করে তুলে রাখেন না বাপ। কি হতে চাই? মুমিন বান্দা। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। আর একটা তাকবীর আমি আর জুনাইদ ভাই পশ্চিম বাংলায় প্রচার করছি।
যেটা কি নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা, জোরে দেন তো দেখি নারে মুস্তাফা, পাওয়ারফুল দিয়ে মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, হাত নামান, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে দিলে আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আছেন ভাই, মুমিন শুনছো, মন দিয়ে শুনছো, মুমিন বান্দা হতে গেলে এক নাম্বার আগে জবানের হেফাজত করতে হবে। কিসে? জবানের। দেখবেন এখন আমাদের জবানের হেফাজত হয়, এক একজন গালিগালাজের মাস্টার, কথা বলে না আছে না? আরে আনা না বলুন রে ভাই, আছে না নাই? আছে। দেখবেন এটা কি মহব্বতী পাড়া? তো মহব্বতী পাড়া, এই মহব্বতী পাড়ায় দুটো যুবকের ঝগড়া লাগলো, দেখবেন এক একজনের মুখ থেকে 15-20 কোয়ালিটি গালিগালাজ আসবে। সব শিখেও রেখেছে, জেনে রেখে দেন। অনেকে আবার নাম খারাপ করে, আছে না নাই? আমার ওই সাইডে একদিন রাস্তা দিয়ে আমি যাচ্ছি, দেখছি এক ছোট ছেলে একজনকে 1.5 ব্যাটারি বলে দিয়ে ছুটে পালিয়ে গেল। একটু গালিগালাজ করছে, এরা হই হই করে নাচছে। আমি তারপরে দেখে ডাক, এই ব্যাপারটা কি? বলছে কি 1.5 ব্যাটারি বললেই রেখে দেয়। যে ভালো নাম, ওর ভালো নাম রেজাবুল, ওকে ডাকছে 1.5 ব্যাটারি বলে। কি নাম? কথা বলে না। এই সমাজে এরকম আছে না নাই? দেখবেন আমি পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় দাওয়াত করেছি, এক লোকের ভালো নাম আফসার, তাকে ডাকে ফাটা বলে। কি নাম? ডাক নাম কি? ফাটা। জেনে রেখে দেন এরকম ভাই, জেনে রেখে দেন। তথাপিও আমাদের ওখানে এক ছেলের নাম হাসান, তাকে ডাকে লেলা বলে। কি? জেনে রেখে দেন। কথা এই কারণ মুখ খারাপ করা যাবে? খবরদার, আল্লাহ কবুল করে নেন। এই সমাজে নাম খারাপ করে করে মানুষকে জ্বালিয়ে অস্থির করে ফেলে। জেনে রেখে দেন। কদিন আগে একটা ভিডিও ভাইরাল করেছিল, এক বুড়িকে 63 বললেই রেখে যেত। দেখেছেন না ভাই? তাহলে জবানের হেফাজত করা লাগবে, বলো ইনশাআল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন, তার 2টা সমস্যা। 1 নাম্বার, এই শুনছো, মদ খেত। 2 নাম্বার, জিনা করত। কটা সমস্যা? কথা বলেন। 2টো। নবীর কাছে গেছে সাহাবাদের, শুনছো ভাই? সাহাবাদের যত সমস্যা হতো কার কাছে যেত? বলো বলো বলো, নবীর কাছে যত সমস্যা। এক সাহাবী মেয়ের বিয়ে দিবে, দেখবেন আমার এলাকায় সিস্টেম আছে, মেয়ের বিয়ে দিলে হাতে কি করতে হয়? না, বিয়ের পরে মেয়েরা হাতে কি পরে? চুড়ি পরে। স্বামী মরে গেলে চুড়ি ভেঙে দেয়। আরবেরও সিস্টেম, বিবাহের পর নারীরা গায়ে আতর মাখে। কি মাখে? আতর। এখন নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনা পেটে দুজাহানের বাদশা আমিনা শরীফ দিয়ে এমন খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলছে, আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে, এটা আমার খুশবু না আব্বা, এটা আমার পেটের খুশবু। আব্বা, আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আরো চিল্লে বলা গেল না? আব্বা শুধু তাই নয়, আমি মরুভূমির উপরে পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হই না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হই না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। ও কি মহব্বত দেখে। জেনে রাখে। এখন আরবের সিস্টেম কি ছিল তাহলে?
আতর মাখা। এক সাহাবী মেয়ের বিয়ে দিবে, তার দুইটা সমস্যা। যত সমস্যা কার কাছে? ইয়েস, নবীর কাছে। সাহাবী বলছে হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও বাড়ি থেকে একটা শিশি নিয়ে আসো। শিশি। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা, এই ঘামগুলো নিয়ে যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। এখন নবী বলেছে নবী ঘামগুলো নিয়ে যে সাহাবারা এখন মাখিয়ে দিয়ে যাও নবীর দরবারে যে মাখিয়ে দিয়ে, এখন মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। যেই মাখিয়ে দিয়েছে মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। জেনে রেখে দেন। এখন একটা সমস্যা মিলল, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আতর মিটে গেছে, হুজুর একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও আমার ভাই উসমান গানির কাছে যাও। কার কাছে যাবে? উসমানের কাছে। উসমান যে উসমানের কাছে দান চাইতে যায়, যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কার মুখ থেকে? পিঁপড়ের মুখ থেকে। সাহাবী লজ্জায় বাড়ি চলে এসেছে, নবীর কাছে আর দান চায় না। কি ব্যাপার হুজুর? উসমানের কাছে দান চাইতে গিয়েছিলাম, লজ্জায় চাইনি। কেন রে? হুজুর যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? আল্লাহ নবী বলছে আবার যা। দ্বিতীয় দিন পাঠিয়েছে, যে দেখে উসমান গানি বস্তা থেকে এই যে তুলো ঝরে না, তুলো উড়ে যায়, ওগুলো ধরে ধরে বস্তায় ভরে। দ্বিতীয় দিনও নবীর কাছে এসে হাজির, হুজুর উসমানে কাইদে চাইবে। কেন রে? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে, তুলো কামাই কি দান করবে? আল্লাহ নবী বলছে উসমানকে ডেকে নিয়ে আয়। স্বাভাবিক আমরা হুজুর এলে দোয়া চাই না, যে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয়? কথা বলেন, দোয়া চাই না? চাই না? চাই। আর উসমান গানি নবীর কাইদে যে দোয়া চাইছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। কি কমিয়ে দেয়? রুজি কমিয়ে দেয়। আল্লাহ নবী বলছে উসমান তুমি কি আমল করো? বলছে হুজুর আমি যখন ভাত খাই না, একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকে আবার তুলে খেয়ে নেই। সবাই মিলে পিছনের ভাইগুলো একটু জোরে বলো ভাই। আমরা তাহলে এই হাদিস থেকে কি শিক্ষা পেলাম? আমরা যখন খেতে খেতে যদি ভাত পড়ে যায়, অনেকে বলে কুড়িয়ে জিনিস তুই খাচ্ছিস, বলে না? বলে না কুড়িয়ে জিনিস খেতে নেয়, অনেকে বলে না? এটা সুন্নাত, সাহাবাদের সুন্নাত। আল্লাহ নবী বলছে উসমান তুমি যদি এইভাবে আমল করো কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার রুজিতে বরকত দিবে। সেই উসমান চলে গেছে। সাহাবী দ্বিতীয় দিন নবীর কাছে গেছে, নবীর কাছে যে বলছে হুজুর আল্লাহ নবী বলছে যাও না আমার উসমানের কাছে একবার চেয়েই দেখো। দৌড়ে দৌড়ে উসমানের কাছে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, যুবক ছেলেরা আল্লাহ নবী সাহাবী হযরত উসমানের কাছে যায়। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে, আপনি আমায় কিছু দান করুন। হযরত উসমান গানি বলে না 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 না, চলে যাও চলে যাও, আমার উট বুঝাই করা মাল এসেছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। এখন ম্যানেজারের কাছে গেছে, যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না। হযরত উসমান গানি ম্যানেজারকে ডেকে বলে ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে যেতাম। জেনে রেখে দেন, খবরদার। এই শুনছেন, এরকম ভাবে তোমাকে আমাকে ভাবা লাগবে, তোমাকে আমাকে
চিন্তা করা লাগবে। তো এখন নবী সাহাবীর কয়টা সমস্যা, এদিকে দেখেন, নবী সাহাবীর কয়টা সমস্যা বলেছিলাম? দুইটা। এক নাম্বার মদ খেত, দুই নাম্বার জিনা করত। একদিন নবীর দরবারে গেছে, হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে, বাবা তুমি ভালো হবে, যাও আমল করো, তুমি আমল করো, ওয়াদা করো, মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কি কথা? মিথ্যা কথা। আর সাহাবী খেত কি? কথা বলে মদ আর জিনা। এখন নবীর দরবারে খুশি মনে হাত বাড়িয়ে দিয়েছে, হুজুর অনুমতি দেন, হুজুর আমি ওয়াদা করছি জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। বাড়ি চলে গেছে। নবীর দরবারে যে বাড়িতে গেছে, বাড়িতে নবীর দরবারে যে বলছে, হুজুর আপনার কাছে এসেছে, কি ব্যাপার? হুজুর বেয়াদবি মাফ করেন, আমি আপনার কাছে এসেছি, হুজুর আপনি আমায় আজকের দিনে, আল্লাহর নবী একদিন মদ খেয়ে নবীর দরবারে গেছে। নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ পান করেছো, ওয়াদা করেছিল কি বলবো? খাবো না বলেছে না, মিথ্যা কথা বলবো না বলেছে, মিথ্যা কথা বলবো না। এখন নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিল মিথ্যা বলবো? নবীর কাছে গেছে, হুজুর আমি ওয়াদা করেছিলাম না মিথ্যা বলবো না, আজকের দিনে কথা দিচ্ছি হুজুর মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম জীবনে আর মদ খাবো না। আবার একদিন নবীর দরবারে আসছে, নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি জিনা করেছো? হুজুর জিনা করে ফেলেছি, কথা দিলাম জীবনে আর জিনার কাজ করব না। তাহলে একটা জিনিসের হেফাজত করলো, কিসের? জবানে। ভাই একটা মানুষ ভালো হতে গেলে একটা ভালো কাজই তার জন্য যথেষ্ট, আর একটা মানুষ খারাপ হতে গেলে একটা খারাপ কাজ তার জন্য যথেষ্ট। যদি বলেন কেন, একটু প্রমাণ দেন, আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এই ভালো কাজ করলাম, মানুষটা মিথ্যা কথা বলবো না ওয়াদা করলো, মানুষটা পরিবর্তন হয়ে গেল। এক দেশে এক আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি। ওই দেশে তিন ভাই, কটা ভাই? তিন ভাই, তাদের একমাত্র বোন। তিন ভাই একটু বিদেশে যাবে, মনে মনে করছে আল্লাহ বোনকে কোথায় রেখে যাব, কিন্তু এই যুবতী মেয়ে ছেলে যেখানে রেখে যাব মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে কোথায় রেখে যাওয়া যায়? তিন ভাই মিলে অনেক ব্রেন খেলিয়ে সিলেক্টেড করলো, অমুক জায়গায় একটা যুবক আল্লাহর ওলি আছে, তার কাছে রেখে যায়। তিন ভাই মিলে, মন দিয়ে শুনবেন কিন্তু, তিন ভাই মিলে যুবক আল্লাহর ওলির কাছে গেল। যে বলছে, যুবক তোমার কাছে আমাদের বোনকে রেখে যেতে চাই। বলছে মাথা খারাপ, মেয়ে রাখবো না, মেয়ে রাখা মানে অন্যায় কাজে লিপ্ত হওয়া, তোমাদের বোনকে আমি আমার কাছে রাখতে পারি না, তুমি নিয়ে চলে যাও। তিন ভাই মিলে বোনকে কি করলো আপনার? বলছে না আপনার কাছেই আমরা রাখবো। বলছে না আমি রাখবো না। যখনই তিন ভাই অনেক রিকোয়েস্ট করে বলে একটা শর্তে রাখতে রাজি। কি শর্ত? যে আমার দুইটা রুম, একটা রুমে তোমার বোন থাকবে আর একটা রুমে আমি থাকবো। আমি আমার খাবারের যখন টাইম হবে থালাতে খাবার দিয়ে দেবো, তোমার বোন দরজা থেকে বার হয়ে এসে আমার দরজা থেকে খাবার নিয়ে যাবে। বলছে ঠিক আছে। তিন ভাই তাদের বোনকে যুবক আল্লাহর ওলির কাছে রেখে দিয়ে বিদেশ সফরে চলে গেল। শুনছেন, অনেক দিন বিদেশ সফরে গেল। বিদেশ সফরে যাওয়ার পর এখন ইবলিস দেখবেন ভালো মানুষদেরকে ভালো দিক দিয়ে খারাপ করে, হ্যাঁ কি না? ইবলিস একদিন যে বলছে তুমি আজকের দিনে বলো আচ্ছা বসো, সবাই দেখে নাও, কমিটি ছেড়ে সবাই চলে এসো। এই তোর নিচে এসে বস না, ডাকছি না। জেনে রেখে দেন। এখন শুনছেন বাবা, তিন ভাই মিলে এখন চলে গেছে। ইবলিস এসে ধোঁকা দিচ্ছে,
তোমাদের হ্যালো আচ্ছা আমার মায়েরা মায়েদের প্যান্ডেল একটু সামনের দিকে আগিয়ে আসেন, সামনের দিকে আগিয়ে আসেন। আর এরা তো কিন্তু কসম খেয়ে দাঁড়িয়ে আছে, জীবনে আমরা মজলিসে এসে বসবো না। ওই ছেলেগুলো রাস্তায় যারা দাঁড়ায় কোথাকারের ছেলে ওরা কি কসম খেয়ে দাঁড়িয়ে আছে নাকি? আগে এই জায়গায় বসে দেখো, তবে তো ওর রাস্তায় বসবে, তবে মজলিসে বসবে না। জান এরকম ভাবে তিন ভাই এখন ইবলিস এসে ধোঁকা দিচ্ছে। তুমি ওই মেয়েটার বাড়িতে যাও, মেয়েটা বেপরদাহীন ভাবে তোমার কাছে এসে এখন তিন ভাই মিলে ওই যুবক আল্লাহর ওলি মেয়েটার বাড়িতে খাবার পৌঁছাতে যেতে, আবার ইবলিস এসে ধোঁকা দিচ্ছে, মেয়ে তোমার অন্তর তো পাক, তুমি মেয়েটার সঙ্গে কথা বলো না, তার তো সুবিধা অসুবিধা থাকতেই পারে। যুবকটা কথা বলতে বলতে এক পর্যায়ে ওই যুবকের সঙ্গে মহিলার প্রেম শুরু হয়ে গেল। তারা উভয়ে জিনার কাজে লিপ্ত হলো। জিনার কাজে লিপ্ত হয়ে মেয়েটার পেটে একটা বাচ্চা চলে আসলো। এখন যেই বাচ্চা চলে আসছে, ইবলিস এসে ধোঁকা দিচ্ছে এই মেয়েটাকে মেরে দাও, নালে এর ভাইরা এলে তোমাকে শেষ করে দিবে, তোমার মান সম্মান থাকবে না। যুবক মেয়েটাকে মেরে কবর দিয়ে দিল। তিন ভাই এসে বলছে আমাদের বোন কই? বলছে তোমাদের বোন ওই যে মারা গেছে, কবর দেখো। তিন ভাই চলে গেছে। ইবলিস যে তাদেরকে ধোঁকা দিচ্ছে, তোদের বোন এমনি মরে নেই, যুবকটা জিনা করেছে, পেটে সন্তান চলে এসেছিল, ওই জন্য মারা গেছে। তিন ভাই মিলে আটটা আস্তে আস্তে করে তিন ভাই মিলে তিন ভাই মিলে আপনার কি করেছে, আপনার আস্তে আস্তে করে তিন ভাই মিলে রাজার দরবারে বিচার দিয়েছে। রাজা বলছে বিচারের সিদ্ধান্ত হলো এই যুবকের ফাঁসি দেব। যেই ফাঁসি দিতে যায়, যে দেখে ইবলিস বলছে একবার আমাকে সিজদা দে, আমি তোকে বাঁচিয়ে দেব। যেই সিজদা দিতে যায়, যুবকটা ইবলিসকে সিজদা দিয়ে ফেললো। ওই অবস্থায় কাফের হয়ে ফাঁসি হয়ে মারা গেল। তাহলে একটা খারাপ কাজ মানুষকে কি করে দেয়? কথা বলে না, পুরো শেষ করে দেয়। তাহলে এক নাম্বার আল্লাহর মুমিন বান্দা হতে গেলে জবানের হেফাজত করবে। দুই নাম্বার মানুষকে ভালো কাজে যুক্তি দিবেন। কি কাজে? ভালো কাজে। কেউ যদি বিড়ি খায় বলবো খা, কথা বলে কি করব? তাকে মানা করব। কেউ যদি মেয়ে নিয়ে ঘুরে থাকে কি বলবেন? মানা করবেন। অসৎ কাজের নিষেধ করেন, সৎ কাজের আদেশ করেন। নবীর কন্যা ছিলেন ফাতেমার এক বান্ধবী ছিল ইহুদির মেয়ে। কার মেয়ে? ইহুদির মেয়ে। ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। বলছে ফাতেমা, মেয়ে বলছে আব্বা আমার একদিন সময় চাই, আমি যে আপনাকে ডিসিশন জানাবো বিয়ে করব কি করব নি, কতদিন সময় চাই? একদিন। বাপের কাছে একদিন সময় নিয়ে মেয়ে ছেলে মনে মনে করছে আমি যার কাছে যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা সব সময় আমায় ভালো যুক্তি দেয়। জোরে বলে আমি ফাতেমার কাছে যাব। ইহুদির মেয়ে বাপের কাছে কতদিন সময় চাইলে? একদিন সময় নিয়ে ফাতেমার কাছে চলে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা বলে, ইহুদি বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চায় না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও, বাবা তোমার ভালো চায় এমন শুনতে দিতে পাওয়া যায়। ইহুদি মেয়ে খারাপ বলে, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, আমরা হলাম মুসলমান, তোমরা হলে ইহুদি, কেমন করে তোমাদের বিয়েতে যায়? ইহুদি বলে, না 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 না, এটা মানা যাবে না। ইহুদির মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বেটি, ইহুদির বেটি
বেটি ফাতেমা চলে যাও চলে যাও আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যেতে রাজি কে রাজি থাকে আল্লাহ রাজি থাকে যাও মেয়ে এখন একদিনের সময় চেয়েছিল বাপকে এসে বলছে আব্বা একদিন সময় চেয়েছিলাম না মিটে গেছে যান আপনার পছন্দ মতো ছেলেকে আমি বিয়ে করব জোরে বলবে না এখন ইহুদি তো বিরাট ইহুদি এখন বিরাট খুশি তুমি আমার পছন্দ মতো ছেলেকে বিয়ে করবে যাও তাড়াতাড়ি করে বিয়ের দিন ঠিক হয়ে গেল সব কুটুম সাক্ষীর দাওয়াত হয়ে গেল লাস্টে গেলে ইহুদির মেয়ে বলছে আব্বা বিয়ে করব আমি সবাইকে দাওয়াত করেছি আমি সবাইকে দাওয়াত করেছি তবে আব্বা নবী কান্না ফাতেমাকে দাওয়াত করেছি ফাতেমা আমার বিয়েতে এলে বিয়ে হবে নচেত বিয়ে হবে না জরুর ইহুদি বলছে মা তুই কেন ফাতেমাকে দাওয়াত দিচ্ছিস আমাদের বিয়ে বাড়িতে কত নামি দামি ব্যক্তি আসবে আর ফাতেমা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে ফাতেমাকে দাওয়াত দিচ্ছিস গরিব মানুষকে সে আমাদের অসম্মান হয়ে যাবে কাউকে ছোট করতে আছে জানবেন 2 টাকার কলমে 5 কোটি টাকা চেক লিখা যায় কত টাকার কলমে 2 টাকার কলম এখন ফাতেমার কাছে চলে গেছে ফাতেমা কি ব্যাপার ফাতেমা বলছে যাও আবার বলছে তবে ফাতেমা বিয়েতে আসতে পারে ফাতেমা যদি নতুন কাপড় পরে আসে তবে বিয়ে বাড়িতে আসবে নালে আসবে না কি কাপড় পরে ওই যে ওই ছেলেগুলো কেন ওখানটাই দাঁড়িয়ে আছে হ্যাঁ এগুলো তো ঠিক নয় এই অভ্যাস এই মহবুদি পাড়ার যুবক কমিটির ছেলেতে কি হয়েছে জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা এখন ইহুদির মেয়ে ফাতেমার কাছে চলে গেছে যাই দরকার হয় ফাতেমাকে একটা কাপড় কিনে দেবো মুসলমান ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী বেটি ফাতেমার কাছে ইহুদির মেয়ে খানা চলে গেল ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে ফাতেমা বলে ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যা লাগবে ফাতেমা বলে না না এটা মানা যাবে না আমি ফাতেমা কেমন করে তোমার বিয়েতে নতুন কাপড় পরে যাব আমার তো নতুন কাপড় নাই ইহুদির মেয়ে কানা বলে ফাতেমা দরকার আমি তোমায় একটা কাপড় কিনে দেব ফাতেমা বলে ঠিক আছে তোমাকে আমার কাপড় কিনে দেওয়া লাগবে না তুমি আমায় কি কথা জানাও আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো আমার আল্লাহ তামাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে আল্লাহ নবী বেটি ফাতেমা বলে ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব নতুন কাপড় পরিয়ে যাব তবে আজকের দিনে নতুন কাপড় পরিয়ে যাব ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায় ফাতেমা দোয়া চাইতে দেরি কাপড় আসতে দেরি হলো না ফাতেমা কাপড় নামাজ থেকে ফাড়ে গয়ে কাপড় খানা নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের উত্তর ধরা দিলে ও ফাতেমা তুমি কি জন্য সালাম দাও আব্বা জান আজকের দিনে আমি ফাতেমা আমাকে আজকের দিনে আমি কোথায় কাপড় পাই আমি নামাজ পড়ে দেখি আমার বাড়িতে দামি কাপড় হযরত জিবরাইল আলাইহিস ফাতেমার কাছে চলে আসে ফাতেমা তুমি একে কি কথা শোনালে একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে রাসূলুল্লাহ যদি আমি ফাতেমাকে বলে দিত ও বাবা ফাতেমা তুমি আজকের দিনে ও বাবা ফাতেমা চলে যাও তোমার উপরে আল্লাহ রাজি হয়ে জান্নাতুল ফেরদৌস থেকে শাড়ি কানা পাঠিয়েছে ফাতেমা শাড়ি কানা নিয়ে দৌড়ে দৌড়ে ইহুদির বিয়ে বাড়ি গেলে যে দাঁড়িয়েছে গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূরানুর আলোয় আলোকিত হয়ে গেছে গোটা বিয়ে বাড়িটা আলোকিত দেখবেন মেয়েরা কারো জিনিস দেখলে লোভ লেগে যায় হ্যাঁ কি না
ফাতেমাকে বলছে ফাতেমা তুমি এই শাড়ি, ফাতেমা বলছে নাম বললে তোরা পাবি না, কি করতে হবে বলো, যত দাম লাগে দেবো। ফাতেমা বলছে এই শাড়ি কিনতে গেলে আগে কলেমা পড়ে মুসলমান হতে হবে। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও ব্যাস, এই দুটো পয়েন্টই থাক। আবার আল্লাহ যদি কখনো আনাই ইনশাআল্লাহ আবার অন্য বিষয় নিয়ে এবং ডিসকাস আরো আলোচনা হবে যতটুকু, কারণ দুটোর মধ্যে শেষ হয়ে যাবে, তাই তো জেনে রেখে দেন। তার উপরে আবার একটু দায়িত্ব আছে। বাপ এসেছি, এবার একটু জোর না ধরবো তখন তুমি চালাও, যখন জেনে রেখে দাও ভাই। আল্লাহ বলছে বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত নে। আমরা তো জান দিতে পারিনি, যদি মালের ওসিলায় আল্লাহ নাজাত দেন। ভাই নবী বলেছে, সাহাবারা দান করেছে, তাই আমরাও দান করব। আপনার পীরের বাচ্চা আপনাদের